গ্রামের সেই সাঁকো, ঐতিহাসিক সাঁকো পার হয়ে আমার মেজো মেয়ে চলে আসলো। বড় মেয়ে ওখানে আটকে আছে, আসতে পারতেছে না ভয়ে। সে দেখুন, এই হলো সামনে হলো বিল। আমরা ওদিকে যাবো বিল দেখতে, তাদেরকে গ্রাম ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হলো গ্রামের ছোট নালা, গর্ত, গাঁও। আসো, এই যে দেখো। গ্রামের মেঠোপথ চতুর্দিকে উকিঝুঁকি দিচ্ছে, সবুজ বৃক্ষ পল্লবী, প্রকৃতির সাজে সাজেছে সবুজ আর সবুজ। গ্রামের মেঠোপথ, গ্রাম চারা ওই রাঙা মাটির পথ, আমার মনে বোলায় রে। গ্রাম চারা ওই রাঙা মাটির পথ, আমার মনে বোলায় রে। রাস্তার ধারে শুধু লাউ আর লাউ, লাউ গাছ আর লাউ গাছ। এই যে লাউ গাছ আর লাউ গাছ, এই যে লাউ লাউ, এই যে দেখো কি জানি, এই যে লাউ আর লাউ দেখুন। এই যে দেখুন কত সুন্দর লাউ না। এই যে দুন্দুল গাছের ফুল কিভাবে ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখুন। আয় আয় আয়, ওই যে ইয়া খেতাম, এই যে ভুট্টা খেত আছে না, আলামিনটা করছে, এটা আমার বাগ আছে এখানে। কি শীত, আসো তাড়াতাড়ি আসো, এগুলো কি ইয়ে করতেছে দেখো, আসো। ওই যে বড় মেয়ে কি করতেছে দেখো, সে এই যে দাঁড়া দাঁড়া, এই যে এগুলো কি ফুল বলেন, জংলি ফুল। এটা হলো জংলি ফুল, আর এটা হলো মোস্তাক গাছের ফুল, মোস্তাক গাছের ফুল। এই যে মেয়েরা ছেড়ে ফেলেছে। এই যে গ্রামের মেঠো রাস্তা পার হয়ে এখন আমরা জমির দিকে প্রবেশ করতেছি। এই যে এই যে সামনে, এই যে আমাদের শুধু ধান আর ধান, সবুজ আর সবুজ, চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। সবুজ প্রকৃতির মাঝে বেঁচে থাকার আনন্দেই অন্যরকম। আবার তারা তাদের মনের মতো করে খেলছে, দুষ্টামি করতেছে। শহরের ইট পাথরের নগরী ছেড়ে গ্রামে এসে তারা খুব আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে, তাদের কাছে অনেক ভালো লাগছে। দেখুন ইট পাথরের নগরী থেকে দেখুন। এই যে আসো আসো, এই যে টমেটো ক্ষেত, বিলের মাঝখানে একখণ্ড টমেটো বাগান। হ্যাঁ, এই যে দেখছেন মানুষের এই যে আছে না, ধরে না ধরে না মানুষের টমেটো পচে গেছে, শুকনো না। আসো ধরে না, একটা টমেটো আয় 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 আয়।
আবার এদিকে আমার পিছে তো একটা গরু আছে থাকুক আবার ওই যে দইনা গাছ এর লাগে তো দইনা স্মেল আইতেছে আচ্ছা দেখি ওয়াও দইনা একটা দইনা লাগে এই কি ধরছিস না মানুষ বকা দিবে আসো একটা লাগে আসো পুঁইশা কি সুন্দর করে ধরে রয়েছে আসো এই হলো ভেন্ডি ক্ষেত এই যে দেখো ভেন্ডি একটা চিড়ি না না এটা সেটা যাবে না এই যে দেখো ফুল না এটা ফুল মানুষ বকা দিবে গুণা গুণা হবে একটা না একটা একটা না দেখছো কি সুন্দর ধরে রেখেছে ভেন্ডি আসো হ্যাঁ ঠিক আছে আর এই হলো মরিচ ক্ষেত গ্রামের বাবা কালকে আমি জীবনে প্রথমবার ভেন্ডি গাছের ফুল দেখি কি এর আগে আমি কোনোদিন ভেন্ডি গাছের এই যে দেখো এই যে দেখো কি মরিচ সুন্দর পেকে আছে মরিচ দেখো এই যে মৌমাছি মধু সংগ্রহ করতেছে এই ফুল থেকে দেখছো কই এই যে উড়ে গেল এই যে মরিচ এই যে একটা প্রজাপতি এই যে একটি রঙিন প্রজাপতি দেখো আমিও দেখছি আসো এ হলো ভুট্টা ক্ষেত এই যে আসো সাইড দিয়ে আসো এই হলো ভুট্টা ধরে আছে দেখুন কত সুন্দর ভুট্টা এই যে ভুট্টা এই যে ভুট্টা ভেন্ডির ফুল পারবি না দেখছো ভুট্টা এটি হলো ভুট্টা ধরে না হ্যাঁ আমাদের জমি ওই পাশে দিয়ে আসো ভেন্ডির ফুল বাবা হুম কই তুমি চলে আসছি এই ভুট্টা খেতে হলো আমাদের বুঝতে পারছো এই এই ভুট্টা খেতে আমাদের এদিকে আসো এই যে এটার অর্ধেক জমি আমাদের আমার আর অর্ধেক আমার সেজো ভাইয়ের আমার অর্ধেক আর অর্ধেক তোমার ইয়ের সেজো কাকার সেজো সেজো না হ্যাঁ যাও এখানে দাঁড়াও এখানে একটু দাঁড়াও এদিকে ফিরে দাঁড়াও তাকাও 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 এই অর্ধেক ওই পাশের অর্ধেক এদিকে তাকাও তুই কিছু ফুল নেই কত সুন্দর ভুট্টা ধরে আছে এই যে ভুট্টা ছড়া দেখো আলহামদুলিল্লাহ অনেক বড় এটা তোমার ভুট্টা গাছ এটা কি তোমার ভুট্টা না না এই যে ভুট্টা ফুল এই যে দেখো সবই দিব বাবা এটা তোমার ভুট্টা ধরো নষ্ট করে না তোমার এডি আমার অর্ধেক আর অর্ধেক এই যে এখানে হাত ওয়াও বাবা ওইগুলো কি পুতুলের চুল না ভুট্টার চুল উঠছে ভুট্টার চুল এটা এগুলো ফুল ফুটে মাথার মধ্যে চুলের মতো দেখা যায় এটা সিরিয়াল হয়ে যা তাহলে পুতুলের চুলের মধ্যে লাগাই নষ্ট হবে এই ওটা নষ্ট হবে শক্ত না আচ্ছা তাকাও এদিকে তাকাও তাই গেছে অর্ধেক ফুল তাকাও এদিকে পাগল ললো কি সুন্দর ধরে আছে দুইটা টমেটো এই যে পাতাকপি দেখেন কি সুন্দর পাতাকপি এই যে পাতাকপি আমি সবজি দেব সবজি নিতে ইচ্ছা এদিকে ওর খেলি গাড়িতে রাখাতে তুই এত বইরে লো আমি সবজি দেব এই যে মেয়েরা কি করতেছে দেখেন আমরা রান্না করব তাই আমরা ফুলকপি করছি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে পাতাকপিটা বলো কি নাম তোমার নাইম তুমি কি করছো কি রে নষ্ট করিস না নষ্ট হয়ে গেছে
নষ্ট করে ফেলেছে। টমেটো বিক্রির অভাবে গাছই নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন এই যে গাছই নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা পর্যাপ্ত দাম পাচ্ছে না, কিন্তু কুটের মধ্যে না পাওয়ার রান্না কারণে পাতিলটা আজকে এই অবস্থা। দেখুন এই যে, আমি দেখো এই যে দেখেন কত টমেটো নষ্ট হচ্ছে এটা দেখুন। বাবা ওই বাবা হ্যাঁ নাও টমেটোগুলো তোমার পকেটে রাখো। না পকেটে জায়গা নাই, পকেটে জায়গা নেই, তোমার পকেটে জায়গা করা নেই। এই যে দেখেন হাঁটু এই পেটে হলো পাট ক্ষেত, এই হলো ধান। সরো বাবা মাশাআল্লাহ অনেক সুন্দর ধানের ফলন হয়েছে, বাম্পার ফলন। না বাম্পার না ভ্যাম্পায়ার বাম্পার ফলন। ভ্যাম্পায়ার কই গেছে এটা ওই যে মাকসুদে ওই যে মাছি ওই যে করতে করতে কই গেছে হ্যাঁ আয়, এই যে ধান ক্ষেত, এটা কি এই যে এই টমেটো দিই, টমেটো খাই। আয়, বিলে আসছি, এখন আমরা টমেটো দিচ্ছি। দেখি ক্ষেত থেকে ছিঁড়ে টাটকা টমেটো খাওয়ার মজাই আলাদা। দে সরো এই বাবা টমেটো লইব কে টমেটো কইছে আমিও টমেটো খাবো তাই তোমার কি পরিষ্কার ডিপ মেশিনের পানি, হ্যাঁ 400 ফিট গভীর থেকে পানি উঠছে। খাই দেবেন মো না আর মরা না, টমেটো দুইয়া মুচ্ছে খেতে পারবি হুম, অনেক পিপাসা লাগছে অনেক হ্যাঁ খালি বন্ধ করে দিছে তুই। না উঠে যাইতাছেন আমি আরো বাড়াই দিছি এবার দাও যাইবো কষ্ট এটা বন্ধ রাখবো, হে খেতে পানি যেতে বন্ধ করে। ওই যে উপরে দিয়ে অন্য কর এবার এসে পানি খাবো যাই খাইছ না উদ্দু। অনেক মজা পানি হুম আয় চল চল চল, ছোট্ট একটা গর্ত করে দিছি কেমন হয় চল হাঁটো। অনেক কাউরিয়া চলো হাঁটো 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 হাঁটো। বিলের মাঝখানে আছে আমরা, দক্ষিণ সান্না বিলের মাঝখানে আছি, 2 নং বাকিলা ইউনিয়নে হাজীগঞ্জ উপজেলা চাঁদপুর জেলা অন্তর্গত। হ্যাঁ চলো হাঁটো 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 হাঁটো। ওই যে আমাদের বাতিজার আগমন করছে, আমার বাতিজাই ডিপ মেশিন বসাইছে, পানি দিচ্ছে মুহূর্তে। যাও হাঁটো। আর দেবে আগে হাই হাই আমার গরিব অবস্থা শেষ তাকাও এদিকে, এ হলো মাকসুদ হালাদার, উনি এখন খুব ব্যস্ত, উনি ডিপ মেশিন দিয়ে পানি দিচ্ছে জমিতে। এই যে দেখো উনি কাজ করতে করতে জীবন বিলীন করে দিয়ে দিচ্ছে। ও মামা কি কয় রইলে এসে কেন, এই হলো আমাদের জমি,
জমির ধান বেশ একটা সুবিধা হয়নি এটা। হাঁটো। মাগো আমারে ধর আমি একটু পা দেব। হ্যাঁ, আর এদিকে মোটামুটি ভালো হয়েছে ফসল আলহামদুলিল্লাহ। এই যে ওই যে দূরে ডিপ মেশিন আমার ভাতিজারা অনেক ফ্রেশ রে। তৈরি করছে। আর দি আলো দিন কি হয়? দে টাকা টাকা দিক টাকা দিকে যাইস না এখন যাইস না দেরি হয়ে যাবে। এই যে আয় বন্ধু, এই আসো দিকে। আয়। এই আমি যাই চলে যাইতেছি। এই গেলাম গা। এই যে শুধু ধান আর ধান। এই যে এখান থেকে শুরু আমার জমির অংশ, এখান থেকে ও পর্যন্ত আমার। এই যে ধান আর ধান, মাশাল্লাহ অনেক সুন্দর ধান, দেখতেই অপরূপ সৌন্দর্য। ধান দেখতে অনেক ভালো লাগতেছে। সবুজ আর সবুজ প্রকৃতির মাঝে বেঁচে থাকার আনন্দেই আলাদা। সবুজ প্রকৃতি, যেদিকে তাকাই শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, ধান আর ধান, শুধু ধান আর ধান। ও যে দূরে আমার মেয়েরা আসতেছে, তারা অন্যরকম আনন্দ ফিল করছে। এই যে দেখুন, হ্যাঁ এই যে দেখুন। দেখাও, এটা দেখাও। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নেয়ামত। এই যে আমার মেয়ে শেষ পর্যন্ত নিজের হাতে আমাদের জমি থেকে টমেটো উঠিয়ে খাচ্ছে। এই যে একটা প্রজাপতি দেখুন, দেখুন দেখুন প্রজাপতিটা কি সুন্দর করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হলুদ কালারের প্রজাপতি। মাশাআল্লাহ, দেখুন 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 দেখুন। আল্লাহ কয় মিনিটের ভিডিও করো তুমি? ওই যে আবার একটা, এই যে একটা হলুদ প্রজাপতি। প্রাকৃতিক নিয়মেই বেঁধে ওঠা প্রজাপতি, তেঁতুল গাছের তো তার নিজ ভঙ্গিমায় সে উঠছে। তেঁতুল না, তেঁতুল। আসো। থ্যাংক ইউ সবাইকে। ওয়াও বাবা রে বাবা। আসো। দুধারে ধান খাত, মাঝখানে রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে আন্দাংরা বাঙ্গা নামক আমার বড় বোনের বাড়িতে আমরা এখন উঠবো। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। হ্যাঁ, সাথে নিলাম টমেটো আমাদের এই যে জমি দেখো, থেকে বাবা টমেটো দেখো। খেয়ে নিলাম। এই বাবা, হুম, তেঁতুল গাছের ভেতরে আয় দেখ লাগে। এই যে, দেখ দেখ কত কাই। সুন্দর। ভালোবাসা আসো। আমার দিকে বাবা জোরে তাকাতা। ওরা গান গাচ্ছে। আমার দেখলে কেমনে দেখাতা। এই যে তারা গামাইতে গামাইতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে গরমে। এই যে অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা এবার আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাব বাসায়। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ আজকের জন্য। এখান থেকে বিদায় নিলাম। এই যে ছোট ছোট মাছের পোনা দেখেন, দেখি দেখি কই 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 মাছ এই আছে যে, রে? মাছ ধরে ধরে করতেছে। এই আসো দেখে দেখে আসো। উড়া দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। দিদি শস্যটা মুড়া দিতেছে। চলো এই তো যাওয়া যাবো। সর মাছ কই? গেছে কেন শব্দ ভাই দিকে। কোনা গেছে? চলো এই যে- কুটি কুটি মাছ। এই যে এই আসো যদি পাইতাম না আসো।